নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। অবশেষে আমার 2026 সালের ঝুলন সাজানো কমপ্লিট হলো। তো ভিডিও একটা না করলে ভালো লাগে না, তাই আপনাদের সবাইকে দেখানোর জন্য আমি ভিডিওটা করছি। একটু দূর থেকে দেখিনি, তারপরে আমি পুরোটা বলছি কিভাবে কি সাজিয়েছি। এই ঝুলনের সঙ্গে না ছোটোবেলার খুব স্মৃতি রয়েছে, আগের গত বছরও আমি জানিয়েছি। তো এই হচ্ছে আমার প্রথম রাধা গোবিন্দ দিয়েই শুরু করি। এখানে আমি একজন রাধা গোবিন্দর একটা মূর্তি দাঁড় করিয়ে দিয়েছি, আর আছে গরু, ময়ূর দিয়ে, হরিণ এবং ছোটো ছোটো পুতুল দিয়ে আমি সাজিয়েছি। দুটো ঘরও বসিয়ে দিয়েছি। এখানে একটা রাস্তা করেছি, এই যে রাস্তা, বড় রাস্তা। এইখানে একটা দোলনা বসিয়ে দিয়েছি। এই দোলনাটা না মেয়ের ছোটোবেলার একটা খেলনা ছিল। এগুলো অনেক পুতুলই আছে, বেশিরভাগই মেয়ের ছোটোবেলার। চেষ্টা করেছি সেগুলো দিয়েই আমি সাজানোর। কি করব, এখন তো আর মাটির পুতুল পাওয়া যায় না, তো এই ছোটো ছোটো পুতুলগুলো দিয়েই আমি সাজানোর চেষ্টা করেছি। এখানটা আমি একটা পাহাড়ের শেপ দেওয়ার চেষ্টা করেছি, কাদামাটি দিয়ে, কাপড় দিয়ে পাটকাঠি গুজে গুজে একটা পাহাড়ের শেপ দেওয়ার চেষ্টা করেছি। আর কিছু জংলি গাছ তাই দিয়ে একটু জঙ্গল বানানোর চেষ্টা করছি। এখানে দেখো, এই যে এখানে সিংহমশাই আছে। আর দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে। তারপরে এই যে জিরাফ দাঁড় করে দিয়েছি, পাতা খাচ্ছে ফুল গাছের। এখানে একটা হাতি রাস্তা দিয়ে যাচ্ছে বন থেকে বেরিয়ে। এখানে শেয়াল আছে, আর ওই দেখো নিচে দেখো, ওই যে বাঘা, রয়্যাল বেঙ্গল টাইগার দেখে যে হনুমান পালাচ্ছে। আর এই দেখো, এই যে শেয়াল আর বাঘ দুজনেরই নজর কিন্তু এই যে হরিণ আর ময়ূরের দিকে। হ্যাঁ, এখানে দেখো, এই যে দেখতে পাচ্ছ, ওই দেখো একটা কঙ্কাল বসিয়ে দিয়েছি। ভূতু, জঙ্গলে ভূত থাকবে না, তাই কখনো হয়। আরেকটা দেখো, এই যে একটা, এই বনকর্মীরা নিয়ে যাচ্ছে একটা বাঘ ছাড়ার জন্য ওই জঙ্গলের মধ্যে। আর এই হচ্ছে অষ্টসখী। তোমাদের আগে দেখিয়েছিলাম, এই অষ্টসখীর ছবি পোস্ট করেছিলাম মার্চ মাসে। আমার পাশের বাড়ি এক দিদি আমাকে এনে দিয়েছেন। আমি ঝুলন সাজাই দেখে উনি বেড়াতে গিয়ে আমার জন্য এই অষ্টসখীগুলো এনে দিয়েছেন। রাধারানী মাঝখানে, আর এই যে তার যে অষ্টসখী, ললিতা, বিশাখা, এই যে তার সমস্ত যে সখীরা রয়েছে। আর এই যে পিছনে গাছটা দেখছো, এই গাছটাও আমার মেয়ের ছোটোবেলার খেলনার। তো ওটা একটা পায়া ভেঙে গেছে, দাঁড়ায় না ঠিক মতো, তাই একটু দেয়ালের সঙ্গে ঠ্যাস দিয়ে দাঁড় করিয়ে রেখেছি। আর এখানে দেখো একটা পুকুরের চেষ্টা করেছি বানানোর। জল দিয়ে করেছিলাম, কিন্তু জল লিক করে একটা বিশ্রী ব্যাপার হয়ে যাচ্ছিলো, তার জন্য আমি জলটা তুলে দিয়ে আয়না দিয়ে একটা পুকুরের চেষ্টা করেছি। মানে ঘাট করেছি, সিঁড়ি পাথর দিয়ে আমি পুকুরটাকে সাজিয়ে দিয়েছি গাছ দিয়ে। এখানে এই যে পুতুল দিয়ে একটু সাজিয়ে দিয়েছি। এখানে একটা ছোট্ট ঘর দিয়েছি, ঘরের সামনে দেখো কল আছে, লাইট আছে। আবার এখানে দেখো এই আর একটা গাছ, আর একটা ঘর, কাক। এই দেখো এখান দিয়ে হচ্ছে কি তোমার এই যে রাস্তা করেছে। আর এখানে হচ্ছে বৃন্দাজি আছে, বৃন্দাজি দেখো, বৃন্দাজির পাশে আমি একটা তুলসী মঞ্চ করে দিয়েছি। আর আমার ছোট্ট গোপুসোনা ছিল, তাকেও আমি বসিয়ে দিয়েছি। দেখো, তার একটা ছোট্ট বাছুরও আছে তার কাছে বসানো। একটা খরগোশ ছুটে যাচ্ছে তার কাছে। আর লেটেস্ট হচ্ছে গিয়ে এই ধান ক্ষেতটা, কি সুন্দর লাগছে দেখো। এই ধানের ছড়াটা না আমার গত বছর লক্ষ্মী পুজোর ঠাকুরের সামনে দেওয়া ছিল, তো ঘরে রেখে দিই এক বছর ধানের ছড়াটা, আবার সামনের বছর লক্ষ্মী পুজোর আগে আগে জলে দিয়ে দিই। তাই সেই ছড়াটা না আমার আজকে কাজে লেগে গেল। সেই ধানের ছড়ার থেকে আমি ছোটো ছোটো করে পিস পিস করে কেটে ওগুলোকে আলাদা করে দড়ি দিয়ে বেঁধে এই মাটির মধ্যে গেঁথে দিয়েছি। আমার একটা ধান গাছ হয়ে গেল, একটা ধানের ক্ষেত হয়ে গেল। আর দেখো, এই যে ধান বোঝাই করে নিয়ে যাচ্ছে, কিছু আমি ধান গাড়ির মধ্যে দিয়ে দিয়েছি, বিচুলি দিয়ে দিচ্ছি। এখানে একটা ভ্যান বোঝাই করা রয়েছে। তো এই হচ্ছে পুরো গেট আপটা, তোমরা দেখে বলো কেমন হলো। এই হচ্ছে আমার পুরো ঝুলনের দৃশ্য। আর এই আমার মন্দিরের মা, এই আমার মা রয়েছেন, আমার ঠাকুর রয়েছেন, আমার গুরুদেবরা রয়েছেন, আমার শ্বশুর শাশুড়ি রেখেছি এখানে। আচ্ছা,
আর আমার রাধা ওই আমার গপু শুয়ে পড়েছে, দেখো এই আমার গপু ঘুমিয়ে পড়েছে। আর এখানে হচ্ছে আমার লক্ষ্মী ঠাকুর। এই আমার সারা দিনের আমার মন্দিরে একমাত্র শান্তির জায়গা। নমস্কার বন্ধুরা, সবাই জানিও কেমন হলো।